ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله درود شريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান কিরাম বরাদান ইসলাম পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা আমরা রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, সামনে রমজান আমাদের সামনে খুবই অত্যাসন্ন। আমরা এই রমজানের পূর্বে শাবান মাসের আজকে 17 তারিখে জুমার দিনে পবিত্র গড় মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা সুস্থ আছি। আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের সাথে রাখবেন, আমরা আগামী রমজান মাস পাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাওয়ার জন্য রমজানের 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন, সে পর্যন্ত হায়াত সুস্থতা আমাদের জন্য বাকি রাখেন। তো রজব মাস থেকে রমজানের একটা প্রস্তুতি কাউন্টডাউন সাহাবে ইকরামের মধ্যে শুরু হয়ে যেত। যেন আবু বকর বাকিল্লাহি তিনি বলেছেন যে রজব হলো বীজ ফেলার মাস, শাবান হলো পানি দেওয়ার মাস, রমজান হলো ফসল তোলার মাস। তিনি আরেকভাবে বলেছেন রজব হলো বাতাস, বৃষ্টির আগে যেরকম ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, রজব মাস সেই বাতাস প্রবাহিত হওয়ার সময় যেন রমজানের বাতাস, রমজানের আবহাওয়া, রমজানের একটা আগমনী বার্তা, একটা সুখবর মোমেনের মধ্যে ছড়িয়ে পড়ে। শাবান মাস হলো মেঘ, আকাশে একবারে মেঘ জমে যায়, তারপরে
আর রমজান হলো বর্ষণ হওয়ার মাস, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমরা একটা কাঙ্ক্ষিত মাস আমরা সামনে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে আশা আমাদেরকে যেন সুস্থতার সাথে রমজান পালন করার তৌফিক দান করেন। একটা মানুষ জীবনে রমজান পেল মানে কি অনেক বড় একটা জিনিস পেল, সওয়াবের একটা বিশাল মৌসুম, সওয়াবের একটা বিশাল মৌসুম রমজান মাস। রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া। রমজান এসে মুমিনের পিছনের জীবনের সমস্ত গুনাহকে জ্বালিয়ে তাকে পুত পবিত্র সদ্য প্রসূত সন্তানের মতো একেবারে ফ্রেশ, নিষ্কলুষ এবং নতুনভাবে আমলের খাতা খোলার একটা ব্যবস্থা করে দিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তো আমরা প্রতিনিয়তই গুনাহ করি, একটা রিফ্রেশের প্রয়োজন। এই গুনাহ আমাদেরকে একেবারে হ্যাং করে ফেলেছে, আমাদের যাপিত জীবনকে জ্যাম করে ফেলেছে। আমরা রমজানের মাধ্যমে রিফ্রেশ হয়ে যাব ইনশাআল্লাহ। একটা মেশিন দীর্ঘদিন চললে এটা সার্ভিসিং করাইতে হয়, সার্ভিসিং করাইলে আবার এটা পূর্ণ দমে কাজ করে, ভালো রিডিং দেয়, ভালোভাবে চলে। প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা মেশিনারি যেভাবে চলে তেমনিভাবে আমাদের এই শরীরের মেশিনও বিভিন্নভাবে শরীরে টক্সিন জমে, রোগ জীবাণু জমে, এটা শরীরের মধ্যে একটা শারীরিক দুর্বলতা চলে আসছে। বিভিন্ন রকম গুনাহ করার কারণে আত্মিক এবং রুহানি একটা দুর্বলতা, স্লো গতি চলে আসছে। রমজান আমাদের গুনাহকে শেষ করে আত্মিকভাবে আমাদেরকে গতিকে বাড়িয়ে দেবে এবং শারীরিকভাবে আমরা শরীর না খেয়ে থাকার মাধ্যমে আমাদের শরীরের টক্সিন, রোগ জীবাণুগুলো এগুলো বার্ন হবে, জ্বলে পুড়ে আমাদের শরীরটাও ইনশাআল্লাহ নতুন উদ্যমে রিফ্রেশ হবে ইনশাআল্লাহ। এর স্বাস্থ্যগত এবং বৈজ্ঞানিক ফায়দা ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে আলোচনা করব। আজকের জুমায় আলোচনা করব সিয়ামের ইতিহাস, যে রোজা আমরা যে রাখছি আগের উম্মতেরা কিভাবে রাখতো বা কয়টা ধাপে এই সিয়াম বা রোজা আমাদের সামনে চূড়ান্ত পর্যায়ে এসেছে, এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার আয়াত 183 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সিয়াম কিভাবে মানুষকে মুত্তাকি বানায়, কিভাবে পরহেজগার বানায়, পরহেজগার হওয়ার মাধ্যম হিসাবে সিয়াম কিভাবে আমাদের ভিতরে কাজ করে, রুহানি প্রভাব ফেলে, শারীরিক সুস্থতার সবব বা কারণ হয়, এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আজকে আলোচনা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেছেন যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তাহলে পূর্ববর্তীদের রোজাটা কেমন ছিল, তারা কেমন রাখতেন? পূর্ব বলতে আমাদের ইতিহাস হলো আদম আলাইহিস সালাম থেকে ইতিহাস, তাই না? মানব জাতির ইতিহাস, বাবা আদম আলাইহিস সালামের থেকে ইতিহাস। তো আমরা এই ব্যাপারে যদি ইতিহাস খুঁজি আমরা পাই, জালালউদ্দিন সুয়ুতি, আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল, মানে পৃথিবীতে প্রথম যে কাজগুলো হয়েছে এগুলো ওই বইটার মধ্যে আনছেন। পৃথিবীতে বৃষ্টি কখন হয়েছে, পৃথিবীতে প্রথম কে মারা গেছে, কখন প্রথম কে শহীদ হয়েছে, জান্নাতুল বাকিতে প্রথম কার মাটিতে হয়েছে, পৃথিবীতে প্রথম যে ঘটনাগুলো হয়েছে, প্রথম কে কি, এই ব্যাপারে ওই কিতাবটার মধ্যে দীর্ঘ আলোচনা পৃথিবীর এরকম বহু ইতিহাসের মধ্যে আছে। তো এর মধ্যে সিয়াম অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন যে প্রথম রোজা কে রেখেছে। তিনি উল্লেখ করেছেন, আউয়ালু মান সামা হুয়া আদম আলাইহিস সালাম সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন। সর্বপ্রথম যিনি রোজা পালন করেছেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। আখরাজাহুল খাতিব ফি আমালিহি ওয়া ইবনু আসাকির আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। তিনি এই কিতাবে উল্লেখ করেছেন যে খাতিব বাগদাদি তার আমালি কিতাবেও একথা উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম 3 দিন রোজা রাখতেন, এবং ইবনে আসাকির
তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুআন বর্ণনা করেছেন যে আদম আলাইহিস সালাম 3 দিন রোজা রাখতেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে নিক্ষিপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার তওবা কবুল করলেন, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন স্বরূপ আদম আলাইহিস সালাম রোজা পালন করা শুরু করেন। এবং এই সৈয়দ রহমতুল্লাহ আলাই এখানে আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল এই কিতাবের মধ্যে আরো একটা বর্ণনা এনেছেন। সেই বর্ণনাটা হলো যে ওয়া আখরাজা ইবনু আবি হাতিম আনিদ দাহাক, ইবনে আবি হাতিম দাহাক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন আসিয়ামুল আউয়ালু সামাহু নূহ আলাইহিস সালাম ফামান দুনাহু, সর্বপ্রথম রোজা পালন করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, এবং নূহ আলাইহিস সালামের পরবর্তী আম্বিয়া ইকরাম ধারাবাহিকভাবে এই রোজা পালন করে এসেছেন। হাত্তা সামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, এই ধারাবাহিকতায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং তার সাহাবে ইকরামও প্রথমে মাসে 3 দিন রোজা পালন করতেন, বিশেষত আইয়ামে 20, 13, 14, 15। এবং তিনি আরো উল্লেখ করেন ওয়াকানা সাওমুহু ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ইলাল ইশাই, তবে তাদের রোজাটা ছিল এরকম, আমাদের মতো সূর্য ডুবলেই খেতে হবে এটা না, সেই সময় নিয়ম ছিল ইলাল ঈশা পর্যন্ত রোজা ছিল, একেবারে সুবহে সাদিক নিয়ে ঈশার নামাজের পর্যন্ত রোজা পালন করতে হতো, এই নিয়মে চলে আসছিল। হাকাযা সামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরাম এইভাবে রোজা পালন করেছেন। তো ইসলামে প্রথম রোজা মুসলমানদের, আমাদের এই ধর্মে দ্বীনে ইসলামে দ্বীনে মুহাম্মাদিতে সর্বপ্রথম কে রোজা পালন করেছেন? আউয়ালু মান সামা হুয়া নবিয়ুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সামা আসহাবুহু ইক্তিদাআম বিফি'লিহি ওয়া ইমতিসালান লিআমরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবে একরামও দেখে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে কিছু সাহাবে একরাম মাসে 3 দিন করে রোজা পালন করতেন। বুখারী শরীফের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি, আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাহিলিয়াতের যুগে, মূর্খতার জামানায় আশুরা রোজা এটা কুরাইশরাও রাখতো, কুরাইশের মুশরিকরাও রাখতো। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা পালন করতেন। জাহিলিয়াতের জামানায় মানে ইসলাম আগমনের আগেও এই সিয়াম পালন হতো। ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু আমারা বিসিয়ামিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন নিজেও রোজা পালন করলেন এবং সাহাবে একরামকেও রোজা পালন করার আদেশ দিলেন। এটা হলো রোজা পালন করার সিয়ামের দ্বিতীয় ধাপ। তাহলে প্রথম ধাপ আমরা কি পেলাম? হযরত আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন। আমরা কি পেলাম? হযরত নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন। যেহেতু নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি, নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত সব মানুষ মারা গেছে, এরপরে নূহ আলাইহিস সালামের সন্তান আম, সাম, ইয়াফেস, এই 3 সন্তান থেকে পৃথিবীতে আবার মানুষ বিস্তার লাভ করছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। তিনি হলেন আমাদের এই বর্তমান পৃথিবীর মানব জাতির সব গোড়ার ঠিকানা নূহ আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের মাধ্যমে যায় আদম আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম আদমে সানি, তিনি সর্বপ্রথম এই ধারাবাহিক যে রোজা পালন করেছেন, এই রোজার ধারাবাহিকতা সব নবী পর্যন্ত চলেছে। এ ব্যাপারে আরো বর্ণনা আছে। ইবনে মাজার বর্ণনা হলো যে সামা নূহুন আদ-দাহরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে 3 দিন রোজা রেখেছেন, এটাও বর্ণনা আছে। সামা নূহুদ দাহরা ইল্লা ইয়াওমাইন, নূহ আলাইহিস সালাম বছর ব্যাপী রোজা রাখতেন 2 দিন সারা বছরে, আল আযহা ওয়াল ফিতরা, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, মানে শাওয়ালের 1 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখ, এই 2 দিন ছাড়া নূহ আলাইহিস সালাম বছর ব্যাপী রোজা পালন করতেন। নূহ আলাইহিস সালামের রোজা পালন করার সম্পর্কে হাদিস শরীফে এভাবে আসছে। তো নূহ আলাইহিস সালাম 3 দিনও পালন করতে, ওনার হায়াত ছিল আপনার 950 বছর। সেই দীর্ঘ সময়ে হয়তো শেষে তিনি এই ধারাবাহিক রোজার এই পদ্ধতিটি অবলম্বন করেছেন। বুখারী শরীফে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার সম্পর্কে আছে 3420 নম্বর হাদিস বুখারী শরীফে।
এই হাদিসের মধ্যে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি তাআলা সিয়ামু দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছাড়া থাকতেন, রোজা ভাঙতেন। আজকে রোজা, কালকে রোজা না, এরপরের দিন রোজা, এরপরে রোজা না, এভাবে নিসবাত দাহার, বছরের অর্ধেক রোজা রাখতেন, অর্ধেক তিনি রোজা ছাড়া থাকতেন। তার নামাজও ছিল আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, দাউদ আলাইহিস সালামের সালাত আল্লাহর কাছে প্রিয় সালাত। তিনি কি করতেন? অর্ধেক রাত ঘুমাতেন, আবার অর্ধেক রাত উঠে রাতের 3 ভাগের 2 ভাগ ইবাদত করতেন, এরপরে আবার কিছুক্ষণ ঘুমাতেন। এটা দাউদ আলাইহিস সালামের ইবাদতের পদ্ধতি ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে প্রিয় দাউদ আলাইহিস সালামের রোজা। তো দাউদ আলাইহিস সালাম এইভাবে বছরের অর্ধেক, নূহ আলাইহিস সালাম পুরা সারা বছর, বছরে 2 দিন ছাড়া রোজা পালন করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে আছে যে ওয়াকানা ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে 3 দিন রোজা পালন করতেন। আর মুসা আলাইহিস সালামও এইভাবে সমস্ত আম্বিয়া কিরাম পালন করেছেন। আর মুসা আলাইহিস সালাম আশুরা রোজা রাখতেন, এটা তো হাদিস শরীফে আছেই যে মুহররমের 10 তারিখ যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন, সেই আশুরার দিনে মুসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। এভাবে পূর্ববর্তী নবীদের মধ্যে আমরা এই রোজার নিয়ম এবং সিয়ামের নিয়ম দেখতে পাই। তবে ইলাল ইশা সালাসাতা আইয়ামিন ইলাল ইশাই, তাদের রোজার শেষ সীমানা ছিল কে? ইশা পর্যন্ত। তো এইভাবে মুসলমানদের প্রাথমিক জামানায়ও এই নিয়মটা চলেছে। এটা হলো রোজার প্রথম অধ্যায়, রোজা এবং সিয়াম পালনের প্রথম ইতিহাস। ইসলামের যুগে যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মদিনায় আসার পরে প্রথম বছর তিনি তো মদিনায় আসছেন রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে আসার পরে যখন 3য় মাস, এরপরে যখন 9ম মাস রমজান আসলো, রমজান আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার আদেশ দিলেন সাহাবায়ে কিরামকে। কেন? এখানে এসে দেখেন যে ইহুদিরাও রোজা রাখেন। হুজুর সাল্লাম বললেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলো হাজা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু মূসা আলাইহিস সালাম মিন আদুহিম ফিরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার শত্রু ফেরাউনের কবল থেকে এই দিন মুক্তি দান করেছেন। সেই শুকরিয়াতান সামা মূসা, মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, সুতরাং আমরাও সেই অনুসরণে রোজা পালন করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বি মূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হকদার আমরা। আমরা মূসা আলাইহিস সালামকে সঠিকভাবে মানি, আর তোমরা তার ধর্মকে বিকৃত করেছো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরাও হে সাহাবায়ে কিরাম সুমু আশুরা, তোমরাও আশুরার রোজা রাখো, তোমরাও আশুরার রোজা রাখো। সামাহু আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশুরা রোজা নিজেও রাখলেন, সাহাবায়ে কিরামকেও রাখার অনুমতি দিলেন। প্রথম বছর এই প্রথম হিজরিতে আশুরার রোজাটা ফরজ হিসাবে পালিত হয়েছে। এই 1 বছরই আশুরা রোজা ফরজ ছিল। এরপরে ফালাম্মা নাযালা রমাযান কানা মান শাআ সামাহু ওয়া মান শাআ লা ইয়াসুমুহু, যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা আসলো, রমজানের রোজা ফরজ হওয়ার নির্দেশ পাওয়া গেল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজার সম্পর্কে বললেন যে চাও তোমরা আশুরা রোজা রাখতে পারো, যে চাও নাও রাখতে পারো, এটা এখন নফল, ফরজ না। রমজানের রোজা হলো ফরজ। তবে আফজালুস সিয়ামি বাদা রমজান সিয়ামু আশুরা, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, উত্তম রোজা, ফজিলতের রোজা আশুরা রোজা, যেহেতু এটা একসময় ফরজ ছিল। তাহলে প্রথমে আমরা পাইলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কিরাম মাসে 3 দিন রোজা রাখতেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রাখতেন, নূহ আলাইহিস সালাম বছর ব্যাপী রোজা রাখতেন, বছরে 2 দিন ছাড়া, 2 ঈদের দিন ছাড়া। দাউদ আলাইহিস সালাম বছরে অর্ধেক রোজা রাখতেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আশুরা রোজা পালন হতো, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এভাবে সিয়াম পালিত হয়ে আসছে। এটা হলো সিয়ামের পূর্ব ইতিহাস। যখন মদিনায় আসার দ্বিতীয় ধাপে আশুরার রোজা, তৃতীয় ধাপে রমজানের রোজা ফরজ হলো। এই যে এই আয়াতের মাধ্যমে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজার বিধান তোমাদের উপর আরোপ করা হয়েছে, রোজার বিধানকে তোমাদের উপর ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই বিধান ফরজ ছিল। কামা কুতিবা, যেমনি ভাবে ফরজ ছিল, এই বিধান আমরা পেলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একথা উল্লেখ আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে লাম ইয়াজাল হাযা মাশরুআন মিন জামানি নূহ ইলা আন নাসাখাল্লাহু যালিকা বিনুজুলি রমজান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত একবারে নূহ আলাইহিস সালাম থেকে মাসে 3 দিনের রোজার ফরজিয়ত ধারাবাহিকতা এটা অব্যাহত ছিল। সমস্ত আম্বিয়া কিরামের জামানায় প্রত্যেক জাতি ধর্মের মধ্যে এটা ছিল। আজও খ্রিস্টানরা রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তারা এটাকে পরিবর্তন করেছে, মডিফাই করে ফেলেছে। আল্লাহর হুকুমের মধ্যে তারা বাম হাত ঢুকেছে। তারা এখন প্রধান খাদ্য ভাত, শক্ত খাবার, ভাত, মাংস, রুটি এটি খায় না। পানি, সব চা, বিস্কুট, এই সফট খাবার খায়। খ্রিস্টানরাও 40 দিন রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে। এটা তাদের কষ্ট কমানোর জন্য এটা তারা মডিফাই করছে, আল্লাহর হুকুম নিজের মতো করে বানায় নিছে। এটা ইহুদি খ্রিস্টানদের এটা স্বভাব, যে কারণে ওই দুই দলকে মাগদুব এবং দাল্লিন আল্লাহ বলছে। এরা পথভ্রষ্ট এবং ইহুদিরা অভিশপ্ত। এই জাতির এই বিকৃতিকে আল্লাহ প্রত্যাখ্যান করে কোরআনুল কারীম নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত রাহমাতুল লিল আলামিন করে, সার্বজনীন নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আমরা এই তৃতীয় ধাপে রোজা ফরজ হওয়ার সময় আরেকটা সুযোগ ছিল। সেই সুযোগটা কি ছিল? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যাদের রোজা রাখার সামর্থ্য আছে কিন্তু সে রোজা রাখতে চায় না, তাহলে তার আরেকটা অপশন ছিল, সেটা হলো ফিদিয়াতুন তুআমু মিসকিন। মিসকিনদেরকে যদি সে খাবার খাওয়ায় দেয়, একজন ব্যক্তিকে এক রোজার পরিবর্তে 2 বেলা খাওয়ায় দিল, এটা খাওয়ায় দিল, রোজার দায়িত্ব থেকে তে মুক্ত হয়ে যেত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান করেছেন। এই বিধান যদি একটা শ্রেণী মানে, একটা শ্রেণী না মানে, যারা গরিব, যারা না খেয়ে অভ্যস্ত, তাদের কাছে তো এটা জিনিসটা একটু ইজি, পারবে। কিন্তু যারা কখনো না খেয়ে থাকে নাই, ক্ষুধার জ্বালা কখনো সহ্য করে নাই, ওই ফ্যামিলির লোকগুলো, ওই এলিট শ্রেণীকে যারা বিলং করে, তারা হয়তো এটা পারবে না। হুট করে যদি না পারে, তাহলে বিষয়টা কি হবে? এক শ্রেণী রাখতেছে, এক শ্রেণী পালন করতেছে না, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহর হুকুম তো 2 রকম হতে পারে না, এক শ্রেণী পালন করবে, এক শ্রেণী করবে না, তাই না? আল্লাহর বান্দা সবাই সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভিন্ন একটা হুকুম পালনের ভিন্ন একটা পদ্ধতি রেখেছেন, যেন এই সমাজে বিষয়টা চালু হয়, সবাই অভ্যস্ত হয়, তারাও যেন দেখে দেখে বুঝে যে এই মানুষগুলো যেন পারছে, আমরাও পারবো। একটা সময় পর্যন্ত এভাবে ছিল। এরপরে এর পরবর্তী আয়াত যখন নাজিল হলো, 184 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান পাবে সে অবশ্যই রোজা পালন করতে হবে। এই ফিদিয়া দিয়ে পার পাওয়ার আর সুযোগ এখন থেকে এটা অ্যামেন্ডমেন্ট করে, পরিবর্তন করে, এটা সংশোধন করে দেওয়া হলো, ফিদিয়া দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, তবে যারা অতি বৃদ্ধ, যারা অসুস্থ, যারা প্রেগনেন্সিতে আছে, বিভিন্ন সমস্যায় আছে, তাদের জন্য এখনো সেই সুযোগটা এই ওজর হিসাবে মাজুরদের জন্য কার্যকর আছে। অতি বৃদ্ধরা তারা রোজা না রেখে তাদের পক্ষ থেকে প্রতিদিন যদি একজন মিসকিনকে 2 বেলা খাইয়ে দেয়, তাহলে তার রোজার দায়িত্ব সে মুক্ত হতে পারবে। এরপরও এই বিধান নাজিল হওয়ার পরেও আরেকটু পরিবর্তন পরে আসছে। কি ছিল সেভাবে? প্রথমে তো রোজা এভাবেই ছিল যে সবাই রাখতে হবে, কিন্তু রোজার নিয়মটা ছিল এরকম, ইফতারি করবে, খাবে, কেউ যদি ঘুমিয়ে যায়, ঘুমানোর পর থেকে রোজা শুরু, আর পরবর্তীতে খাওয়া যাবে না উঠে। এই নিয়মটা ছিল প্রথমে। কিন্তু এটাতে দেখা গেল যে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। যেমনি কয়স ইবনে শিরমাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরিদ্র সাহাবী, সারাদিন মাঠে কাজ করছেন, রোদে কাজ করছেন, ঘরে আসছেন ইফতারের জন্য, খাবেন,
স্ত্রী বলছে তো ঘরে তো ইফতারি তেমন কিছু নাই, আপনি একটু অপেক্ষা করেন, দেখি কত থেকে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তিনি ব্যবস্থা করে আসছেন, এসে দেখুন উনি ঘুমাই গেছে। আর ঘুমাইলে নিয়ম হলো ঘুমানোর পর থেকে পরের দিনের রোজা শুরু, এখন তো আর উনি খেতে পারবেন না। যখন খেতে পারবেন না তখন কি করা, তখন আর খায় নাই। আবার গরিব মানুষ পেটের দায়ে কাজে যেতে হয়, তিনি আবার কাজে গেছেন। কাজে গিয়ে দুপুরবেলা উনি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার এই ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, এবং রাত্রে খাওয়া নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ। তো ঘুমের ঘরে পাশে স্ত্রী থাকে। কোন কোন সাহাবীর ক্ষেত্রে এমন হয়েছে যে রাত্রি বেলায়, রমজানের রাত্রে স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এরকম ঘটছে। তখন এই বিষয়টা যখন এভাবে একটা সমস্যা বা ঝামেলা তৈরি হচ্ছিল, কারণ ইসলাম কি বলছে, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জবরদস্তি নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, মানুষের সাধ্যের মধ্যে যেটা সেটাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আয়ত্তে এনে, মানুষকে কন্ট্রোলে এনে তারপর ইসলামের বিধানগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করছেন। মদও একবারে হারাম করে দেয়নি, আস্তে আস্তে 4টা ধাপে মদকে হারাম করা হয়েছে, যেন মানুষ এটা নিতে পারে। কারণ মানুষ পরিবর্তনশীল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করার জন্য মানুষকে একটু সময় দিতে হয়। এই জন্য দেখেন ফরজ নামাজের আগে কি আছে, সুন্নত নামাজ আছে। জোহরের 4 রাকাত সুন্নত, এটা ফরজের একটা প্রস্তুতি। ফজরের আগে 2 রাকাত সুন্নত, এটা ফজরের ফরজের প্রস্তুতি। ডাইরেক্ট সরাসরি মসজিদ আইসা, এই যে যারা দৌড়ে আইসা 2 রাকাত নামাজ পড়ে আর চলে যায়, তারা জুমার বা নামাজের মজা স্বাদ সেটা পায় না। আসার আগে এসে যদি নামাজ পড়ে 2 রাকাত পরে একটু স্থিতিশীল হয়ে বসে, তার ব্রেনটা এখানে সেটেল হইলে যেই খুশু মনোযোগ, একাগ্রতা আসবে, অ্যাটেনশন আসবে, এটা কিন্তু হুট করে দৌড়ে আসছে সেটা হবে না। হজের মূল পর্ব কি, আরাফার ময়দান। তার আগে আগের দিন হাজিদেরকে মিনায় নিয়ে রাখা হয়, যে মূল পর্বে যাওয়ার আগে তোমরা একসাথে জমা হও, এখান থেকে তোমরা লাভবাহিক পড়তে পড়তে দলবদ্ধ ভাবে যাবে। প্রত্যেক মূল পর্বে যাওয়ার আগে একটা কি আছে, প্রস্তুতি আছে। এই জন্য শাবান মাসে রসুল কেন বেশি রোজা রাখতেন, এই জন্য রোজা রাখতেন, এটা রমজানের প্রস্তুতি। আমরা মূল পর্বে যাব, দেখবেন এই যে শাবানে যারা আমরা রোজা রাখছি, প্রথম রোজাটা কিন্তু কষ্ট লাগে। কারণ আমাদের যে শরীরের অ্যাডাপ্টেশন হতে, শরীরের পরিবর্তন হতে সময় লাগে। আমরা খাদ্য খাই, এই খাবারকে বারণ করে, এটা জ্বালানি হিসাবে ব্যবহার করে এই শর্করা দিয়ে আমরা চলি। আমাদের শরীরও কিন্তু ইমার্জেন্সি পিরিয়ডের জন্য খাদ্য জমায়ে রাখছে, জায়গায় জায়গায় চর্বি জমছে। কখনো ইমার্জেন্সি প্রয়োজনের জন্য শরীর তার নিজস্ব ব্যবস্থাপনায় সিস্টেমে জমায়ে রাখে। আমরা যখন খাবো না, তখন ওই চর্বিগুলো জান থেকে জ্বালানি নিয়ে শরীর চলতে পারবে। এই যে পরিবর্তনটা হবে, এই যে অ্যাডাপ্টেশন হবে, এটার জন্য কিন্তু শরীরকে বুঝতে দিতে হবে যে আমি সামনে 1 মাস কিন্তু না খেয়ে থাকবো। তো শরীর যেন এটা বুঝে যায়, জেনে যায়, এই পরিবর্তন যেন শরীর স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয়। এই জন্য এই শাবানের রোজা, এই শাবানের সোম, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। ইয়াসুমু শাবানা কুল্লা আইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে অল্প দিন ছাড়া প্রায় শাবানের পুরা মাসটাই রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। কেন? এটা রমজানের প্রস্তুতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের যে পিছনের রোজা, বাংতি রোজা থাকতো, কাজা থাকতো, মহিলাদের পিরিয়ডের কারণে রোজাগুলো বাংতি থাকতো, এটা আমরা শাবান মাসে কাজা করতাম। কারণ সামনে মূল রমজান আসছে, এটা প্রস্তুতি হয়ে যেত এবং পিছনের কাজাগুলো শোধ হয়ে যেত। এভাবে রমজানের একটা প্রিপারেশন, সব কাজের প্রিপারেশন লাগে। তা যারা হুট করে আসে মসজিদে, খালি 2 রাকাত অনুষ্ঠান পালন করে চলে যায়, তারা আসলে প্রকৃত নামাজে পৌঁছতে পারে না। এই যে আমরা যেই সংখ্যায় মসজিদে উপস্থিত হই, বলেন ওই সংখ্যায় আমরা সবাই আল্লাহর সামনে হাজির হই? এই 2 সংখ্যার মধ্যে ব্যবধান আছে। আমরা শারীরিকভাবে অনেকেই মসজিদে উপস্থিত হই, বাট আল্লাহর সামনে উপস্থিত হয় এই সংখ্যাটা এই সংখ্যার চেয়ে কম। সবাই আল্লাহর সামনে উপস্থিত হতে পারে না। সেই নামাজ অর্জনের জন্য নফল পড়ে, দীর্ঘ নামাজ পড়ে, লম্বা সেজদা দিয়ে একটা ট্রেনিং প্রয়োজন। সেই ট্রেনিংটা আমরা অনেকেই করি নাই। আমরা নামাজ পড়তেছি, উঠা বসা করি। এই সুরতের নাম কি? মানুষ না, মানুষ হলো ভিতরকার নাম মানুষ। এই মানুষকে মানুষ বানানোর শিক্ষা হলো এই সিয়াম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আজকের বিশ্বের মোড়লরা যে কত বড় অমানুষ,
তা আপনারা পাইছেন না জেফরি এপস্টেইনের যে নথি প্রকাশ হয়েছে? অনেকেই মনে হয় জানেন না। কে কে জানেন? এদিকে কেউ জানে? জেফরি এপস্টেইনের যে নথি, 3 লক্ষ নথি প্রকাশ হয়েছে, হাজার হাজার ভিডিও। জেফরি এপস্টেইন আমেরিকান ইহুদি, সে ইসরায়েলের গুপ্তচর। সে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখানে একটা দ্বীপের মধ্যে বানাইছে তা প্রমোদশালা। সেখানে বিশ্বের রথী মহারথী সব এখানে যেত। যত ধরনের পাপ কর্ম আছে আমাদের চিন্তারও বাইরে। বর্তমান যুগে না, আইয়ামে জাহিলিয়াত যেই যুগকে বলা হতো, সেই মূর্খতার যুগেও যেই বর্বরতা হয় নাই, সেই বর্বরতা সেখানে তারা সংগঠন করত। এই লোকের নামে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, ছাড়া পাইছে। 2019 সালে সে জেলেই বলে আত্মহত্যা করছে, আসলে তাকে মেরেই ফেলা হয়েছে। পরে তদন্ত করে তার বাসাবাসি খুঁজে পুলিশ নথিপত্রগুলো পেয়েছে। এর মধ্যে 3 লাখের উপরে প্রকাশ করছে, ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে সেই প্রমোদতরীতে, ওটার নাম লিটল সেন্ট জোসেফ, যে দ্বীপটার নাম, হ্যাঁ, তো সেই দ্বীপের মধ্যে একেবারে এই বর্তমান ট্রাম্প, ক্লিন্টন, মোদি সহ বড় বড় মহারথী সবার নাম আছে, আরো হয়তো প্রকাশ পাবে। সেখানে নিয়ে তাদেরকে অবৈধ যৌনাচারে করাইতো, ভিডিও রাখতো মানে কি, তাদের নাকে একটা বড়শি লাগাই দিত। এই বড়শি লাগিয়ে তাদেরকে ম্যানিপুলেট করে তাদেরকে ব্যবহার করা হতো, ইহুদির বলয়ের বাইরে যেন না যেতে পারে, গেলে এগুলো প্রকাশ পাবে। এটা এতটুক তো আছেই। এর চেয়ে জঘন্য যেগুলো আসলে মানে বিশ্বাস হয় না যে এটা কি সম্ভব কিনা। কিন্তু যেহেতু মার্কিন আদালত সরকারিভাবে এগুলো প্রকাশ করেছে, নথিতে আছে, বিশ্বাস না করারও কিছু নাই। 3 বছরের থেকে নিয়ে মেয়েদেরকে, শিশুদেরকে অপহরণ করে নিয়ে যে হয়তো পাচার করত। এই বিশ্বের বড় বড় বিল গেটস থেকে নিয়ে যত মহারথী দেখেন, বিলিয়নিয়ার টিলিয়নিয়ার যারা আছে, এরা ওইখানে গিয়া এই শিশুদের সাথে এই যৌনাচার করত। এমনকি তাদের এই শেষ পর্যন্ত নাকি মেয়েদেরকে কাবাব বানায় তারা খাইতো। অবৈধ সম্পর্ক করে, ভ্রূণ বের করে, অ্যাব্রোশন করে সেটা ভাইজা সব বানায় খাইতো, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কিভাবে সম্ভব? এটা তো আমরা জাহিলিয়াতের জামানা, যে বর্বরতার জামানা বলা হয়, সেই জামানায় আমরা এটা শুনি নাই। মেয়েদের পেট ফেরে ভিতরে নারী বুড়ি পরিষ্কার করে ওগুলোও নাকি তারা ভাইজা খেয়ে ফেলতো। এত বিভৎসতা! এগুলো যেহেতু মার্কিন আদালত প্রকাশ করছে, এটা বিশ্বাস না করার কোনো উপায় নাই। কিন্তু আমাদের ব্রেন এটা সম্ভব বলে কবুল করে না। বিশ্বের সব মহারথীদের নাম আছে ওখানে গিয়ে, একেবারে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী থেকে নিয়ে শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্বের মোরালরা কেউ নাই যে ওখানে যায় না। জেফরি এপস্টেইনের সাথে সম্পর্ক ছিল না। তো কত বড় বর্বর, কত বড় জঘন্য তারা! আমরা বলতাম, এই বলাগুলো অনেক মুসলমানই বিশ্বাস করতো না। কারণ তাদের শর্টকোট দেখে, তাদের সাদা চামড়া দেখে, তাদের ইংরেজি ভাষা দেখে আমাদের সব মুসলমানরা আমরাও যদি সেই ইউরোপ আমেরিকান হয়ে যেতে পারতাম। তারা যে আসলে মানুষ না, তারা যে পশু, এই পশুত্বতার কথা আমরা বললেও অনেক মানুষ কবুল করতো না। কিন্তু আজকের বাস্তবতা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বলেন ঠিক না বেটি? মানুষ একমাত্র মুসলমান, আর এগুলো মানুষের মধ্যেই পড়ে না। বলেন ঠিক না বেটি? কারণ মানুষ হওয়ার কোনো শিক্ষা তাদের মধ্যে নাই। মানুষ হওয়ার কোনো শিক্ষা তাদের মধ্যে নেই। আমরা বলতাম যে বৌদ্ধরা খুব ভালো, তারা জীব হত্যা মহাপাপ বিশ্বাস করে। কিন্তু বৌদ্ধরা যেই বর্বরতা এই মায়ানমারে চালাইছে, আরাকানের মুসলমানদের উপর চালাইছে, এরপরে বৌদ্ধরাও যে কত বড় হিংস্র প্রমাণ হয়ে গেছে। বলেন ঠিক না বেটি? ওই করে এই চায়নারা যেই নির্যাতন বছরকে বছর মুসলমানদের উপর চালাচ্ছে, তারাও যে কতটুক মানবিক নাকি দানবিক মানুষ, মানবিক না দানবিক, সেটাও বিশ্বের সামনে প্রকাশিত। বলেন ঠিক না বেটি? গাজার এত মানুষকে নির্মম ভাবে তারা হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে। পশ্চিমা কারো একটু যেন মানে তাদের হৃদয় ঘামে না। আজও পর্যন্ত রাফা ক্রসিং একমাত্র বহির্বিশ্বের যোগাযোগের মাধ্যম, সেটা তারাও এখনো কন্ট্রোল করে রাখছে। তাহলে কিসের পিস কমিটি করলেন, শান্তি কমিটি করলেন, এর কোনো বলেন অর্থ আছে? এই বর্বরদের হৃদয় যে ঘামে না, এটা বোঝা গেছে এই জেফরি এপস্টেইনের এই নথি প্রকাশ হওয়ার পরে। যারা এত বর্বর, যারা শিশুদেরকে এইভাবে ধরে নিয়ে নির্যাতন করতে পারে, তাদের কাছে তো গাজার মুসলমান হত্যা আসলে কিছু মনে হবেই না। এটাই স্বাভাবিক। পৃথিবীতে মানবিক থাকলে একমাত্র মুসলমানেরাই আছে, এটা ইতিহাসও প্রমাণ, বর্তমান বিশ্ব প্রমাণ। বলেন ঠিক না ঠিক?
কয়টা মুসলিম দেশে আছে বলেন অমুসলমান নির্যাতিত হয়? কিন্তু পাশের দেশ ভারতে দেখেন কিভাবে মুসলমানদেরকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখছে। তারা আই লাভ মোহাম্মদ লিখছে এক জায়গায়, তাই না? তার বাড়িঘর শুদ্ধ ধ্বংস করে দিচ্ছে। আই লাভ মোদি বললে সমস্যা নাই, আই লাভ মোহাম্মদ এই কথা বলা যাবে না। অথচ তারা এই দেশের রাষ্ট্রের নাগরিক, তাদের রাষ্ট্রের সংবিধান সেকুলার সংবিধান, রাষ্ট্রের সংবিধানে লেখা আছে সমান অধিকার, কিন্তু কোথাও মুসলমানদেরকে সমান অধিকার দেওয়া হয় না। কিন্তু আমাদের দেশে হিন্দুরা, অমুসলমানরা যেই পরিমাণ শান্তি, নিরাপত্তা এবং অসাম্প্রদায়িকতার ভিতরে আছে, প্রশাসনে বিভিন্ন পোস্টে যেই পরিমাণ তাদের পদায়ন হয়েছে, ভারত কেন সারা দুনিয়ার কোনো জায়গায় এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখাতে পারবেন না। বলেন ঠিক না বেঠিক? এই মানুষ হওয়ার, যেটা অন্যদিকে কথাটা চলে গেল, তো বলতেছিলাম যে মানুষ হওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধর্মে এমন আমল রেখেছেন যে মানুষের মধ্যে যে পশুত্বতা, হিংস্রতা, হাইওয়ানিয়ত, এগুলোকে কন্ট্রোল করে একজন মানুষ যেন মানুষ হয়। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার শিক্ষা হলো, আমল হলো এই সিয়াম। আমি আমার জীবনের গাড়িটা কিভাবে আল্লাহর হুকুমের এই রাজপথে পরিচালনা করতে পারবো, এই আমার জীবনের গাড়ির স্টিয়ারিংটা যেন আমার হাতে থাকে, আমার কন্ট্রোলে থাকে, আমি যেন চাইলে আমার মতো করে চালাতে পারি, সেজন্য হলো সিয়াম। এটা হলো লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা। কারণ মানুষ যদি সারাদিন খায় ঘুমায়, তার পশুত্বতাকেই যদি ডেভেলপ করে, এমন কাজ করবে যেটা তার ইচ্ছা ছিল না, করার পরে পস্তাবে, যা এটা কি করলাম। কারণ নিজের রিপুর তাড়নায়, নিজের পশুত্বতার তাড়নায় সেটা করে ফেলবে। মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা কুওয়াতে হাইওয়ানিয়াত, আরেকটা হলো কুওয়াতে মালাকিয়াত। ফেরেশতা সুলভ চরিত্র, পশু সুলভ চরিত্র। পশু সুলভ চরিত্র আমাদেরকে তাড়িত করে অন্যায়ের দিকে, পাপের দিকে, জুলুমের দিকে, হিংস্রতার দিকে। আর ফেরেশতা সুলভ চরিত্র মানবিকতার দিকে, উদারতার দিকে, ত্যাগ স্যাক্রিফাইসের দিকে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। এই দুইয়ের সংঘর্ষ হয়। একটা যখন লোভের প্রশ্ন আসে, তখন এই দুই অন্তর কিন্তু সংঘর্ষ করে, না এটা করিস না, আরেক মনে কর, আরেকটা করি, পরে দেখা যাব। তো দুই সংঘর্ষে যখন যার ভিতরে ঈমান আমল তাকওয়া আছে, সে বেঁচে যেতে পারে। আর যার ভিতরে পশুত্বতা গালে, তখন সে ওই বর্ষি গিলে ফেলে পাপের মধ্যে ডুবে ধ্বংস হয়ে যায়। এই জন্য সিয়াম। তো আজকের বক্তব্যের মূল সারাংশ ছিল যে রোজ 4টা ধাপে আমরা আজকের এই সিয়ামকে পেয়েছি। প্রথম জামানায় আদম আলাইহিস সালাম থেকে একেবারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3 দিন রোজা পালন করতেন মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে ইকরাম দ্বিতীয় ধাপে প্রথম হিজরিতে আশুরার রোজা ফরজ হিসাবে পালন করেছেন। দ্বিতীয় হিজরি থেকে রোজা ফরজ নাজিল হয়। তবে ওই সময় একটা সুযোগ ছিল, ধনীরা ফিদিয়া দিয়ে রোজা না রেখেও পার পাওয়ার সুযোগ ছিল। পরবর্তীতে 184 নম্বর যে আয়াত বাকারার, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বিধান দিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রোজা রাখ রমজান মাস পাবে, সে অবশ্যই রোজা পালন করতে হবে। সুস্থ ব্যক্তি ফিদিয়া দিয়ে পার পাওয়ার আর কোনো সুযোগ নাই। তারপরও কি নিয়ম ছিল যে রাতের বেলা ঘুমাইলে আর খাওয়া যাবে না, সেহরি পর্যন্ত খাওয়ার ছিল না। সেই বিধানটা অ্যামেন্ডমেন্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এই বিধান নাজিল হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন থেকে তোমাদের জন্য বিধান দেওয়া হলো যে তোমরা সুবে সাদিক পর্যন্ত খাও, পান করো, স্ত্রী সঙ্গম সবকিছু সুবে সাদিক পর্যন্ত তোমাদের জন্য এলাও করা হলো, বৈধ করা হলো। আমরা এই সিয়াম পেলাম। ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিতে থাকি। এখন থেকেই নফল রোজা 2-4টা করে ইনশাআল্লাহ আমরা রাখবো, কোরআন তেলাওয়াত শুরু করব। এখন থেকে আমরা স্টার্ট দিয়ে দিব, আমলের গাড়ির স্টার্ট হয়ে যাবে। কারণ স্টার্ট দেওয়ার সাথে সাথেই তো ফুল গিয়ারে চলতে পারবো না। রমজান থেকে যেন একেবারে পূর্ণ গতিতে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আমরা এখন থেকেই নফল রোজা রাখবো। তেলাওয়াত প্রতিদিন 1 পারা করে করে আমরা আমাদের আমলের গতি বাড়িয়ে নিব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।